এবার পশু কোরবানি করবো, আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই দুটি জিনিস লক্ষ্য রাখবো। তার একটি হলো আমরা যে কসাইকে নির্ধারণ করবো পশু কোরবানির জন্য, গোছ কাটার জন্য, তাকে আমরা অর্থ ধারা, টাকা ধারা বিনিময়ে পরিশোধ করব, কোরবানি গোছ ধারা নয়। যদি কোরবানি গোছ ধারা তার পারিশ্রমিক পরিশোধ করা হয়, আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন, পশুর যে চামড়া রয়েছে, যে পশুটা কোরবানি দেওয়া হয়েছে আল্লাহর উদ্দেশ্যে, সেই চামড়াটা যেন বিক্রি করা না হয়। তার মানে সেই পশুর চামড়াটা আমরা বিক্রি করবো না ইনশাআল্লাহ। যাকে পছন্দ হয়, যিনি সবচেয়ে নিকটবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাদেরকে আমরা দান করে দেব। আপনাদের প্রশ্ন আসতেই পারে, এমন অনেকেই বলেন যেহেতু চামড়াটা আমরা বিক্রি করে দানই করে দিচ্ছি, অতএব এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্রি করতে নিষেধ করেছেন, এটাই চূড়ান্ত। আমরা সেটা দান করে দিব, অথবা আপনি প্রসেসিং করে নিজে খান বা অন্য কিছু করেন, কিন্তু সেটা বিক্রি করা যাবে না। যদি বিক্রি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সন্দেহ আছে যে কোরবানি হবে কি হবে না। অতএব আমরা এই দুটো বিষয় থেকে বেঁচে থাকবো। কসাইকে আমরা টাকা দ্বারা বিনিময় দিব এবং কোরবানি পশু চামড়াটা বিক্রি করব না।